মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে বৃহস্পতিবার। তো আমি সকালে উঠেছি, চান টান করলাম, ফ্রেশ হলাম, করে টোরে মানে অনেক টাইমেই উঠেছি প্রায় 5টায়। তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে এই যে রান্নায় জাস্ট হাত লাগিয়ে দিয়েছি, কাজ অনেকটাই গোছভাগ করে দিয়েছি। এই যে ভাত অলরেডি চাপিয়ে দিয়েছি, আর এই যে ডালের জন্য ডাল ধুয়ে রেখে নিয়েছি, আলু কেটে ছিলে আর ধুয়ে রেডি করে রেখে নিয়েছি। আর এই যে এর মধ্যে রয়েছে পালং শাকটা অলরেডি ধোয়া হয়ে গেছে। পালং শাকটা কেটে নেবো। কুকারের তো এই দেখো বন্ধুরা, আমার ভাত কিন্তু অলরেডি আমি চাপিয়ে দিয়েছি। এই যে ভাত অলরেডি ফুটছে, আর এই যে পালং শাক দিয়ে আজ হবে ডাল, আর আলু পালং বেগুন দিয়ে সবজি। তোর জন্য এই যে আলু দিয়ে দিয়েছি ডালের মধ্যে, আর ডালের মধ্যে মসুর ডাল দিয়েছি, এর মধ্যে মসুর ডাল আর পালং শাক আর টমেটো আর নুন আর হলুদ সব কিছু অলরেডি কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়ে এটাকে 2 সিটি জাস্ট লাগিয়ে নেবো কুকারে, তাহলেই কিন্তু ডাল রেডি হয়ে যাবে। দেখো ওটা বন্ধ করে দিলাম, জানলাটা খোলা হয়নি এখন। ব্যাস হয়ে গেল। এবার এখানটা একটু গোছবাগ করে নেবো। এই যে গ্যাসের ওপরের অবস্থা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড খারাপ। এগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে করবো নিজের জন্য একটু চা। আর বাবুর আজ দুধ রয়েছে, ওকে দুধ গরম করে দেবো। এই যে গ্যাসের কাজটা পুরো অগোছালো ছিল, ওটাকে মুছে পরিষ্কার করে নিলাম পুরোটাই। আর এই যে ভাতটা নামিয়ে এই যে চিনি চাপাতি দুধ বার করে রেখেছি, চাপালাম নিজের জন্য একটু চা। আর ভাতটা এখনও হয়নি, এখনও অনেকটা বাকি রয়েছে। তো যেহেতু একটা গ্যাসে ভাত চাপিয়েছিলাম, এই যে যেহেতু একটা গ্যাসে ভাত চাপিয়েছিলাম আর একটাতে ডাল, সেই জন্য ভাতটা নামিয়েই একটা গ্যাসে আবার চা চাপাতে হলো। কারণ এগুলো হতে হতে ততক্ষণ আমার চাটা খাওয়া হয়ে যাবে। আর চা খাওয়া হয়ে যাওয়া মানে অনেক বড় সকালের একটা কাজ হয়ে যাওয়া। আর এই যে কুকার অলরেডি সিটি দেবে মনে হচ্ছে। চা কিন্তু অলরেডি হয়ে গেছে প্রায়, বাস দুধটা দিয়ে দিলাম, একটু ফুটে গেলেই চাটা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ডাল কিন্তু অলরেডি সিটি দিয়ে ডাল অলরেডি নামিয়ে নিয়েছি। আর এটার কুকারের সিটিটা খুলে গেলে তারপরে কুকারটা খুলে তারপরে ডালটার উপায় করতে হবে। আর এই যে পালং শাকটা এটা কেটে রেখে নিয়েছি সবজির জন্য। আর এই যে এখানে বেগুনও কেটে নিয়েছি, বেগুনটা শুধু ধোয়া হয়নি। আর এই যে বিস্কুট বের করে রেখেছি বাবুর জন্য। আর এই যে হচ্ছে এখানে দুধ গরম, আর ভাতটা আর একটু বাকি আছে। বাবারে গরম লাগলো কি জোরে। তো যাই হোক, পুরো ওটির মধ্যে তো এইটুকু হবেই, করার তো কিছু নেই। তো চলো ঝপাঝপাকে রান্নাটা করে নিই। তো এই যে বন্ধুরা, দুধ কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর এবার বাবুকে দিয়ে দেবো দুধটা। बाबू हो गया। আর এই যে ও কিন্তু রেডি হচ্ছে, যাবে এখন টিউশন। ये लो दूध तुम्हारा, यहाँ पे रख दिए बेटा। बिस्किट हाथ में ले लोगी ना, ये में प्लेट में दे, हाथ में ले लोगी। चीनी नहीं दिया है, चीनी दे दे रहे हैं। चलो দুধটার মধ্যে একটু চিনি দিই, চিনি না দিলে তো আবার ও খাবে না। আর দেখো কী করেছিলাম, ওই ভুল করে গ্যাসের উপরে চাপিয়ে ছেড়ে এটাকে আবার মানে দুধটা ঢেলে নিয়ে আবার গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছিলাম। দেখো একটু হলেই পুড়ে যেত। তো যাই হোক, বেঁচে গেছে, পুড়ে যায়নি। ছালি ছালি বেশি নেই হ্যাঁ, ঠিক আছে। আর চলো ওকে চিনিটাও দিয়ে দিই। ले लोगी तो ले लेना बेटा थोड़ा। हाँ আর এই যে ও রেডি হচ্ছে, একটু ঠিক আছে, ও রেডি হয়ে নিক। আর আমি এবার সবজিটা চাপাই। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। আর এই সবজিতে একটু রসুন দিলে বেশ ভালোই লাগে খেতে, কিন্তু আর যেহেতু বৃহস্পতিবার তো রসুন তো আমি দেবো না, বৃহস্পতিবারে তো সম্পূর্ণ নিরামিষ খাই, তো এরকমও ভালোই লাগবে। জাস্ট একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এরপর তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো। তাড়াহুড়োর মধ্যে দুধটা খাচ্ছে, কারণ এখন বেরোবেও টিউশন। এই যে টাইম অলরেডি ওর হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, ও কিন্তু সাইকেল বের করছে, এবার যাবে টিউশন। বাবু टोपी लगाओ ठंडा लगेगा। टोपी तो लगा बेटा, ठंडा बहुत ज़्यादा ठंडा है बेटा, हवा लगेगा कान में, टोपी लगाओ।
दूर है, जाने में 15 मिनट लग जाता है भाई करके। क्या करेगा, दूर रहेगा तो जाना नहीं पड़ेगा। हाथ जम जाता है पता है। तुमसे छोटा छोटा बच्चा लोग जा रहा है, तुम तो बड़ा है। टोपी तो लगाओ बाबू, टोपी तो लगाओ, पहले ठंडा लगेगा। बाल खराब हो जाएंगे। टोपी तो लगाओ, कान में ढुका, कान में ढुका। ठीक है, हाँ बांध बांध बांध, उसको बांध ले। बाय बाय। আর দেখ বন্ধুরা, রান্না বান্না কিন্তু কমপ্লিট। এই যে ভাত, আর এই যে রয়েছে ডাল, আর আমি নিজে টিফিনের মধ্যেও ডাল নিয়ে নিয়েছি, পালং শাক দিয়ে টমেটো দিয়ে ডাল। আর এই যে আলু আলু পালং শাক আর বেগুন দিয়ে সবজি। আর এই যে কালকে রাতে বেগুন ভাজা করেছিলাম, তো ওর মধ্যে 2 পিস খাওয়া হয়েছিল আর 2 পিস রয়েছে, 4 পিসই করেছিলাম। তো ওর মধ্যে থেকে একটা আমি নিয়ে যাবো আর একটা থেকে যাবে বাবুর জন্য। এই যে আর এই টিফিনের মধ্যে নিয়ে নিয়েছি চিড়ে, তো এটা আজ টিফিন করব। আর এই যে টিফিন আমি নিজের বার করে রেখে নিয়েছি, টিফিনের মধ্যে খাবারগুলো নিয়ে নেবো। তো চলো এবার ডিউটি বেরোই, ডিউটি থেকে এসে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন এসেছি গুড় নিতে। এই যে, আর এখানে প্রপার গুড় তৈরি হয় একদম ওই মানে গাছের রস দিয়ে। এই যে, তো ওই যে এখন যেহেতু বিকেল হয়ে গেছে সেহেতু ওনারা সব গুটিয়ে নিয়েছেন। একদম প্রপার খেজুরের রস দিয়ে গুড় তৈরি হয়, দেখো। আর এই যে রয়েছে ওনাদের উনান, এই উনানের মধ্যে ওই স্ট্রাকচারগুলো বসিয়ে তারপর ওনারা ওর মধ্যে গুড় তৈরি করেন। আর এই যে জাস্ট এটা রোডের ধারেই রয়েছে, রোডের জাস্ট ধারেই রয়েছে। দেখো এই খেজুরের রস দিয়ে ওনারা গুড় বানান। এই দেখো কত এক ঝাঁক খেজুরের গাছ রাখা রয়েছে, শুকনো ডাল। তো এটাকেই ওই সকালে গাছের মধ্যে হাঁড়ি লাগিয়ে তারপর রসটাকে সংগ্রহ করে তারপর ওনারা ওই রস দিয়ে আবার গুড়টাকে বানান। এই যে দেখো খেজুরের গাছ রাখা রয়েছে। এই যে এই পাশেও ওনাদের একটা স্ট্রাকচার করা রয়েছে। বন্ধুরা, আর এখন বাজে ওই দেখো অলরেডি 7:45। আর তোমরা তো দেখতেই পেলে যে ডিউটি থেকে কখন এলাম। মানে বাড়ি এসে তোমাদের বলিনি, কিন্তু রাস্তায় যখন আসছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য তখন তোমাদের অলরেডি দেখিয়েছি। তো এসেছি অনেকক্ষণ, প্রায় 6টা নাগাদ। তো আসলাম, কিছু রিলস বানালাম, ফেসবুকে কিছু রিলস আপলোড করলাম। আর এই যে তোমাদের রাস্তায় বললাম না যে গুড় নিতে যাচ্ছি, এই দেখো দেখাই তোমাদের গুড়টা কেমন। আর ওখানকার গুড়টা খেতে না দারুণ স্বাদ হয়। এই গুড়ের পায়েস পিঠে এগুলো খেতে দারুণ লাগে। বা শুধু পায়েস পিঠে কেন, এটাকে যদি রুটি দিয়েও খাওয়া হয় তো এটা দারুণ লাগে, জাস্ট অসাম লাগে। এই দেখো একদম অরিজিনাল খেজুর গুড়, মানে খেজুর রসের গুড় এটা। তো তোমাদের তো দেখালামই যে ওনারা অরিজিনাল একদম খেজুর গাছ থেকে রস পেরে তারপর ওটার গুড় বানান। তো যদি সকালের টাইম হতো তাহলে ওটা দেখানো যেত যে ওনারা কী প্রসেসে গুড়টা বানান, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিলো তো ওনারা নিজেদের মানে যে সরঞ্জামের জিনিসপত্র সেগুলো সব গোছবাগ করে নিয়েছিলেন। তো ওই জন্য ভেতর থেকে ওনারা বার করে দিলেন এগুলো। তো এই দেখো নিয়েছি 2টো গুড়, এগুলো খেতে দারুণ হয়। আর আসার সময় এনেছি একটু এই যে ধনে পাতা, আর রয়েছে একটা পাতিলেবু। তো ধনেপাতা আর পাতিলেবু এনেছি একটা বিশেষ কারণে, কি কারণে সেটা এখন বলবো না, সেটা তোমাদের পরে বলবো। আর এই যে এখানে
অলরেডি আটার মধ্যে এই যে কালো জিরে আর নুন নিয়ে নিয়েছি। এবারে আটাটাকে মেখে নেবো, এটাকে ভালো করে মেখে নেবো। এই দেখো বন্ধুরা, এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি ছাতু। আর অল্পই ছাতু দেবো, যেহেতু আটা অল্প পরিমাণে রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প জোয়ান, দিয়ে দেবো অল্প কালো জিরে, আর দেবো এই যে একটু লঙ্কা কেটে রেখেছি, আর এটা কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে ওটাকে দিয়ে দিচ্ছি। আর একটু কেটে রেখেছি ধনে পাতা, তো অল্প কাঁচা লঙ্কা আর ধনে পাতার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আর একটু সর্ষের তেল। আর দিয়ে দেবো একটু লেবু। আর এর মধ্যে আরেকটা জিনিস দিলে টেস্টটা দারুণ আসে, সেটা হচ্ছে আদা। কিন্তু যেহেতু আদা আমি খাই না, আমার নিজস্ব শারীরিক কিছু প্রবলেমের জন্য আমি আদা খাই না, তো সেজন্য আদা দেবো না। আর এই যে দিচ্ছি অল্প একটু আচার। আচারটা অল্পই ছিল, অল্পই দিলাম। তো এই যে বন্ধুরা, ছাতু মাখা কিন্তু কমপ্লিট। এই ছাতু মাখা দিয়ে দেখো কি বানায় আজকে, বানাবো একটা টেস্টি রেসিপি। আটার গোলগুলো কেটে নিয়েছি, আর এক একটা করে এর মধ্যে পুর ভরে নিচ্ছি। এই যেখানে ছাতু রয়েছে, এই কয়েকটা 1 2 3 4 4খানা অলরেডি ভরা হয়ে গেছে। আর এই যে এই কটা বাকি রয়েছে, এটাও ভরে নেবো। এটাকে প্রথমে এরকমভাবে গোল গোল করে নিয়ে তারপর এর মধ্যে পুরটা ভরে দেবো। এটা খেতে কিন্তু দারুণ হয়, জাস্ট অসাম। যে এটা ভরে দিলাম, এরপর মুখটা একটু টিপে টিপে বন্ধ করে দেবো, এরকমভাবে গোল করে। আর এটা হাতের সাহায্যে এবার এটাকে চারটা করে দেবো। তা আশা করি তোমরা সবাই এইটা জানো যে এটা কি। এটাকে তো লিটি বলা হয় ন্যাচারালি। জানি না তোমাদের এখানে কোথায় মানে কোন জায়গায় এটাকে কি বলা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের এখানে তো এটাকে লিটি বলা হয়। আর এটা খেতে দারুণ লাগে, এই শীতকালে তো জাস্ট অসাম লাগে। তো এই দেখো বন্ধুরা, সবগুলোর মধ্যে কিন্তু পুর ভরে নিয়েছি সুন্দরভাবে। এই যে এরপর এগুলো তেলের মধ্যে নিয়ে ছেঁকে দেবো। তেল অলরেডি দেখো গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে এবার এগুলো দিয়ে দেবো। আর এদিকে অলরেডি দেখো দুধ কিন্তু চাপিয়ে দিয়েছি। শীতকালে এটা খেতে দারুণ লাগে, শীতকালের একটা দারুণ রেসিপি এটা। তো এই দেখো বন্ধুরা, রুটি কিন্তু হয়ে গেছে। এই যে, আর দেখো কি জাস্ট কি সুন্দর ফুলেছে, একদম ডিমের মতো, একদম যেরকম ফুচকা ফোলা ফোলা থাকে সেরকম ফুচকার মতো দেখো ফুলেছে। কি ফুলেছে, কি অসাধারণ একেবারে। এই দেখো ফোলা ফোলা লিট্টি প্রত্যেকটা ফুলেছে। এই দেখো, তো এগুলো হয়ে গেছে, এগুলোকে এবার বার করে নেব। আর তোমরা কে কে গরম গরম লিট্টি খাবে চলে এসো আমার বাড়ি। গরম গরম লিট্টি আর সাথে চাটনি। তো আমি তো চাটনি খাই না, আমি চা দিয়ে বেশি পছন্দ করি। আমি চাটনি টাটনি আর বানাবো না, চা দিয়েই খাবো, চা করবো, চা দিয়েই খাবো। তোমরা কে কে আমার মতো চা দিয়ে এইরকম ছাকা চুকি খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো এরকম সিঙ্গাড়া বা চপ এগুলোর সাথে বা এই কোনো রকম তেলের ভাজা জিনিসের সাথে চা খেতে খুব ভালো লাগে।
যদিও জানি খাওয়াটা ভালো না, কিন্তু খেতে আমার দারুণ লাগে। বন্ধুরা এই যে লিটিগুলো দারুণ ফুলেছে। চলো দেখি মহারানী কি করছে। एक पल में सब लुटाने को उस पे ही यार बैठे हैं काका बर्तन झरिया मम्मी बर्तन सरिया रहा था, तो अभी क्या कर रहा था? देखो আমার বাড়ির সিঙ্গারের অভাব নেই, সিঙ্গারের অভাব নেই। তাহলে যদি কোথাও গান করাতে লাগে তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার বাড়িতে কিন্তু ভীষণ দারুণ একটা সিঙ্গার রয়েছে। मम्मी हम अच्छा नहीं गाते, बोला हम अच्छा नहीं गाते। एकदम 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 इसीलिए तो बोले जे किसी को जरूरत पड़ता है हमसे कांटेक्ट करे। पीस है, अच्छा गाते भी है, अच्छा नाचते भी है, सब अच्छा करता है। सब कुछ अच्छा करते हैं। কি যে করে নিজেই জানে না যে কি করে। कोई बात नहीं, होता है। তো এটা অলরেডি হয়ে গেছে, পুড়ে পরে এটাকে নামিয়ে নেবো। না পুড়ে যায়নি, কোথায় পুড়ে গেছে? ও দেখ ভালো ভালো কোথায় পুড়ে গেছে দেখ, পুড়ে যায়নি। দেখো বন্ধুরা তোমরাই দেখো, এটা পুড়ে যায়নি, এটা জাস্ট লাল হয়েছে। এরপরে যে গ্যাসটা অফ করে দেবো আর এগুলো নামিয়ে নেবো। এটা আমি খাবো। ঠিক ঠিক ঠিক, ওটা তুমি খাবে, ঠিক আছে ঠিক। এই যে গরম গরম লিট্টি কিন্তু রেডি, গরম গরম ফুলকো ফুলকো লিট্টি। मम्मी एक काम करते हैं, हम लोग ना इसको 10 रुपए पीस बेचेंगे, क्या बोलती हो? पीस बेचेंगे? हाँ कोई क्या लगा के, ठेला लगा के ना, कोई लगा के। ठेला लगा के भी दे सकते, क्या प्रॉब्लम है? ऐसा मिलता है ना वहाँ, कौन सा जगह है, सेकेंडरी साइड मिलता है तो ऐसे 10 रुपए पीस, 10 रुपए पीस, 10 साइकिल में होगा बाबू। नहीं वो मेरा साइकिल है, नहीं वो मेरा साइकिल है, वो मेरा साइकिल है, उसमें नहीं। नहीं साइकिल में लेके ही बेचेंगे, ये झूली में बैठा लेंगे और नहीं तो यहाँ पर सबसे अच्छा कैरियर में यहाँ पर बांध लेंगे और चलाएगा कौन? और हम भी चलाएंगे, मतलब पैदल पैदल जाएंगे। हाँ तुमको आता चलाना? কাল থেকে কিন্তু নিজে ব্যবসা শুরু করছি। তোমরা যারা যারা খাবে তোমরা কিন্তু চলে আসবে। 10 रुपीस 10 रुपीस 10 रुपीस লিটি আর 10 টাকা বলতে हैं ना, 10 টাকা লিটি 10 টাকা লিটি, চলে এসো যে খাবে 10 টাকা লিটি 10 টাকা। করে লিটি আর এর সাথে থাকবে চাটনি, দু রকমের চাটনি, একটা সরষের চাটনি আর একটা ধনে পাতা আর ওটাকে কি বলে তেঁতুল, তেঁতুল দিয়ে ধনে পাতা দিয়ে চাটনি আর একটা সরষের চাটনি। चलो हम लोग न्यू बिजनेस शुरू कर रहे हैं, ये তো কাল থেকে, কারণ আমাদের টাকা পয়সার বিশাল সত্যি কথা, টাকা পয়সার কত বলে কাজ করিয়েছি ইদানিং, তো টাকা পয়সার খুব প্রয়োজন। আর যেটুকু ইনকাম হচ্ছে তাতে আর সংসার চালানো পসিবল হচ্ছে না। তো কাল থেকে हाँ तुम ऑफिस से आना, उसके बाद हम लोग ये वाला बिजनेस पे निकलेंगे। সাইকেলটা নেবো কিন্তু কিন্তু বিক্রিটা করবো। তো এই দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা বেজে 5 মিনিট। আর আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না কিন্তু কমপ্লিট, কারণ রান্নাবান্না সেরকম মানে ঝামেলার কিছু করিনি, শর্টকাটে রান্নাবান্না করেছি দেখলেই তোমরা। আর ডিনার নিয়ে কিন্তু বসে পড়েছি। এই যে রয়েছে এখানে লিটি আর এই যে গরম গরম চা। আর এটা 4 পিস দেখে তোমরা এটা ভেবো না যে এটা আমি একাই খাবো, দুটো আমার আর দুটো বাবু, আমি দুটো খাবো আর ও দুটো খাবে। আর এই যে বাবুর চা। তো এই দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু মামের কমপ্লিট। আর আজ অনেক তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু রান্নাবান্না সেরকম ঝামেলার কিছু করিনি, শর্টকাটে রান্নাবান্না করেছি, কান্না বলতে যাচ্ছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মামি বিছানায় চলে এসেছি, আর এই যে লেপ অলরেডি মুড়ি নিয়ে নিয়েছি। এরপরে একটু ভিডিও টিডিও দেখবো, তারপরে গিয়ে ভিডিও এডিট করব, তারপরে গিয়ে দেবো টেনে একটা ঘুম, কারণ সকালে আবারও উঠতে হবে, আবারও ডিউটি রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, আর ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো চলো, গুড নাইট আর টাটা।